আজ আমরা একটা ADAS 2.0 লেটেস্ট ভার্সন অফ ADAS-এর টেস্টিং করতে বেরিয়েছি, আর তার সঙ্গে শান্তিনিকেতন ঘুরতেও যাচ্ছি। বেসিক্যালি এই টেস্টিংটা আমি করে দেখাচ্ছি যে এখন আমি সেট করেছি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল। সামনের গাড়িটার সঙ্গে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল কানেক্ট করা হয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে যে দুটো গাড়ির সাইন, যখনই দুটো গাড়ির সাইন থাকবে তার মানে হচ্ছে পেছনের গাড়িটা হচ্ছে নিজের গাড়ি যে অ্যাডাস অন করেছে, সামনের গাড়িটা হচ্ছে সেই গাড়ি যার সঙ্গে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল কানেক্ট করছে। এটা এমন নয় যে শুধুমাত্র এই সামনের গাড়ির সঙ্গেই কানেক্ট করবে, এটা এরকমও হতে পারে যে কোনো গাড়ি সাইড থেকে এই লেনেতে ঢুকলো তার সঙ্গেও কিন্তু অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল নিজেকে কানেক্ট করবে। কিন্তু হ্যাঁ, স্পিড এখন আমি দিয়ে রেখেছি 62 কিলোমিটার পার আওয়ার, এখানে দেখাচ্ছে 62 কিলোমিটার পার আওয়ার। আর ডিস্টেন্স আমার করা আছে, এই ডিস্টেন্সটা বাড়ানো কমানো যায়। ডিস্টেন্স বাড়ানো কমানোর জন্য এই যে গাড়ির সাইনটা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, এটা থেকে বাড়ানো কমানো যায়। আমি একবার কমিয়ে দেখাচ্ছি, আমি বলবো একবার দেখানোর জন্য। প্রথমে এই যে আমি কমাচ্ছি, এই যে আমি ডিস্টেন্স কমালাম। ডিস্টেন্স কম বেশি কিসের উপরে ডিপেন্ড করছে, কারণ হচ্ছে যে ব্রেকিং কীরকম হবে, ব্রেকিং অ্যাকশন কীরকম হবে। যদি ডিস্টেন্স বেশি করা থাকে তাহলে ও অনেক দূর থেকে নিজে নিজে ব্রেকিং করতে শুরু করবে, আর যদি মিনিমাম করা থাকে তাহলে মিনিমামের জায়গায় করবে। এখন কিন্তু আমি অনেকটাই কমিয়ে দিয়েছি, আমি আরেকটু কমিয়ে দেখাচ্ছি যে মিনিমাম, আমি এখন মিনিমাম করে দিয়েছি। এই যে ব্লু ডটটা, এই ব্লু ডটের মানে হচ্ছে যে কতটাতে ব্রেকিং করবে। দেখুন সামনের গাড়িটার সঙ্গে আমার এই ডিস্টেন্স মেনটেন হচ্ছে। এখন আমি এবার দেখাবো যে ডিস্টেন্স যদি বাড়াই তাহলে কতটা দূর থেকে ব্রেকিং করে। আমি এখন বাড়িয়ে দিয়েছি, কিন্তু এই যে 4খানা ব্লু ডট এসে গেছে। দেখুন ডিস্টেন্সটা আস্তে আস্তে বাড়ছে। কেন আমার গাড়ি এত আস্তে চলছে? কারণ সামনের গাড়িটা 60 স্পিডেতে চলছে। আমি 62 করে রাখলেও কিন্তু কিছু হবে না, সামনের গাড়িটা চলছে ওই ধরুন 42 45, ওই জন্য 40 হচ্ছে আমাকে অ্যাডাপটিভ করছে। এবার আমি চেঞ্জ করে দেখাবো যে এই 40 থেকে যদি আমি পাশের গাড়িটার সঙ্গে, এই যে বাঁদিকের যে গাড়িটা যাচ্ছে এটার সঙ্গে আমি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটাকে জয়েন করতে চাইছি। আমি ইন্ডিকেটার দিয়ে অন্য লেনেতে গেলাম, অন্য লেনেতে গিয়ে এখন এই ইয়ালো যে গাড়িটা রয়েছে এর সঙ্গে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটাকে ম্যাচ আপ করার চেষ্টা করছি। দেখুন স্পিড বেড়ে গেছে, 50 হয়ে গেছিলো। ও ব্রেক মারছিল, দেখা যাক 62-তে দেওয়া আছে, আবার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল নিয়ে নিচ্ছে। দেখুন এখন 60-র কাছে চলে গেছে, কারণ হচ্ছে সামনের গাড়িটা কিন্তু 60-তে যাচ্ছে। সুতরাং মাথায় রাখতে হবে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল ইজ ভেরি মাচ ইউজফুল। কিন্তু হ্যাঁ, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলকে ইউজ করবার জন্য আপনাদেরকে ডেফিনেটলি অ্যাটেন্টিভ থাকতে হবে, কারণ ইন্ডিয়ার রাস্তাঘাট কিন্তু এখনও সেই লেভেলেতে পৌঁছয়নি যে যেখানে আপনি ব্লাইন্ডলি এডাসের ওপরে ভরসা করতে পারবেন। এডাস আপনাকে হেল্প করবে, কিন্তু এডাস এরকম নয় যে কি বলে সমস্ত কিছু এডাসই করে দেবে আর আপনি নিজে কিছু করবেন না। ঠিক আছে, তো এডাস ডেফিনেটলি খুব ভালো, কিন্তু এডাসটাকে আপনাকে আরও ভালোভাবে আপনার সিকিউরিটি পারপাসেতে ইউজফুল করে তুলতে হবে। সুতরাং এটা নয় যে কি বলে আমি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলে দিয়ে দিয়েছি পকোড়া খেতে খেতে, চা খেতে খেতে, কফি খেতে খেতে ড্রাইভ করো। দ্যাটস নট অ্যাডভাইসড। ওকে, বাই।